এখন স্টেশনে আসার পর জানতেছি যে ট্রেন বন্ধ। তাহলে এখন তো আমার অনলাইনে কম্পিউটারের বাসায় গিয়ে বসা সম্ভব না। আমার এখন এই টাকাটা আমি ফেরত চাচ্ছি। এখন ওনারা বলতেছে আপনারা কম্পিউটার থেকে টিকিট কেটেছেন, কম্পিউটার থেকে ব্যাক করেন। না, আমার পক্ষে তো সম্ভব না, ট্রেনের টাইম ওভার হয়ে যাবে। তাহলে আমাকে একটা ব্যবস্থা করা উচিত। এই টাকাটা তো বাংলাদেশ রেলওয়ের কাছে গেছে, আমরা তো এটা চুরি করে আনিনি। কাজে আমাদের এই টাকাটা ফেরত দেওয়া হোক, এটা তো আমাদের ন্যায্য পাওনা। না উপদেষ্টা চমুক আছে চমুক, এটা আমরা বুঝতে চাই না। আমরা সাধারণ যাত্রী, সাধারণ মানুষ, আমরা সাধারণভাবে চলাফেরা করতে চাই। আমাদের এই টিকিট ফেরত দেবে, ব্যাস, এনাফ। আমি ঢাকা থেকে জামালপুরে যাব। না, চলমান অবস্থা নিয়ে আমি কর্মবিরতি, এটা তো ঠিক হয়নি। এটা তো ঠিকই হয় নাই, কারণ এত টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা যাত্রী কমলাপুর স্টেশন থেকে যাতায়াত করি। সেখানে যদি ওনারা হুট করে বন্ধ করেন, ওনাদের ব্যক্তি স্বার্থের জন্য করছেন, রাষ্ট্রের স্বার্থের জন্য দেখেন নাই। ওনাদের এই পদে বসারই যোগ্যতা নাই আমি মনে করি। কারণ ব্যক্তি স্বার্থের জন্য থেকে যখন রাষ্ট্রের স্বার্থ বেশি হবে, তখনই একজন মানুষ প্রতিনিধি হবে। প্রতিনিধি হওয়ার যোগ্যতা নেই। ওনারা পিয়ন দারোয়ান হোক, লিডে চলবে। কারণ ব্যক্তি স্বার্থের বাইরে গেলে তখন সে প্রতিনিধি হইতে পারে। ওনাদের যোগ্যতা নাই আমি মনে করি। এখন আমি এখানে আসছি, ওরা বলতেছি জানি না। তাহলে আমার টিকিটটা কী করবেন? তাই 5টার পরে রিফান্ড পাবেন। আমার টিকিট 4:30, আমার তো চিটাগাং যেতে হবে। তাই 5টার পরে রিফান্ড, 5টা পর্যন্ত অপেক্ষা করলে আমি তো বাই রোডেও কোনো গাড়ির টিকিট পাবো না। আমি কি করতে পারি? এখন বলতেছে 5টার পরে আপনি রিফান্ড পাবেন যদি ট্রেন না পাওয়া যায়। তা আমার তো চিটাগাং পৌঁছতে হবে রাত 9টা-10টার ভিতরে। চেয়ার এসির টিকিট করেছি, আমার এখানে 875 টাকা। আমি তওবা করছি, আমি আর বাংলাদেশ ট্রেনে ভ্রমণ করব না, আমি প্লেন অথবা বাস। আমার শিক্ষা হয়ে গেছে। এই যে হয়রানি আমার, এখন তো আমি কোনো নিশ্চয়তা পাইতেছি না আমি ট্রেনে পৌঁছতে পারবো কি পারবো না, তাই না? এটা রীতিমতো হয়রানি মানুষকে। এটা অবসান হওয়া উচিত। অসম্ভব। দেশ তো দেশ নাই এখন ভাই। দেশ চালায় কি কেউ আছেন? এই যে এরা সবাই চুপচাপ। আমরা বাঙালি সাধারণ মানুষ, আমাদের বিপদে ভিতরে পড়ছি। এর সমাধান, দেশে একটা সুষ্ঠু নির্বাচন দরকার অতি দ্রুত। এই বাচ্চা কাচ্চা পোলাপান দিয়ে দেশ চলে না, এনজিও কর্মী দিয়ে দেশ চলে না। দেশে নির্বাচন দরকার, একটা সুস্থ নির্বাচন হোক। যে ক্ষমতা আসুক, জামাত আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, আমরা সাধারণ মানুষ ভালো থাকবো। বিকাশে গেলে পরে টাকা নেই, পরে বিকাশ সহজের এখানে যোগাযোগ করলাম, বলে যে বিকাশের সাথে যোগাযোগ করেন, রিফান্ড করলে এই একটা সমস্যা। আর মানুষের এই দেশের আজকে এই ক্রান্তিকালে মানুষের আন্দোলন চাহিদা থাকবে, কিন্তু এইরকম জনগণের কষ্ট দিয়ে, এইভাবে মানুষের কষ্ট দিয়ে তো আর আন্দোলন করা যায় না। আর দেশে বেকার লোকের অভাব নাই। যারা আন্দোলন করতে চায়, যাদের এতে না পুষায়, তারা বাড়ি চলে যাক, নতুন বেকার লোক আছে তাদেরকে চাকরি দিক। এটা তো দেশে মগের মূল্য না। ইচ্ছা হলো ট্রেন বন্ধ করে দিলাম, ইচ্ছা হলো অমুক বন্ধ করে দিলাম, রাস্তা বন্ধ করে দিলাম, এটা করলাম। সরকার এটা কঠোর হাতে দমন করা উচিত। সরকারের এইটা ভালোভাবে নেওয়া উচিত, না হলে সরকারের এটা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমিও সরকারি চাকরি করি, আমি সমর্থন করি না দেশে আন্দোলন। বেতন বাড়তে মানুষ, অনেক লোক তো অনেক কষ্টে আছে, তারা তো সেই হিসেবে ভালো বেতন পায়, ভালো চলে। এখন তো আন্দোলন করার সময় না। এখন দেশের ক্রান্তিকাল, দেশ গঠন করার, দেশের একটা ক্রান্তিকাল পার করে এখন দেশটাকে গঠন করার সময়। আমরা চাই দেশটা গঠন হোক, মানুষের অধিকার ফিরে পাওয়ার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন আন্দোলন করে দেশটাকে এরকম আবার অস্থিরতা তৈরি করা, এর ভিতরে কোনো চক্রান্ত আছে কিনা সেটাও সরকারের খতিয়ে দেখা উচিত। কারণ কি, এই যে সবাই এক নাগাড়ে আন্দোলন করব, এখন রিক্সাওয়ালা আন্দোলন, এই ট্রেনওয়ালার আন্দোলন, এই অমুক আন্দোলন, তমুক আন্দোলন, এই মাদ্রাসা আন্দোলন, এটা তো দেশটা তো ভাই সবারই, দেশটা তো গুছাতে হবে। দেশটা তো এতদিন অনেকভাবে লুটে খাইছে। এখন সমস্যার সমাধানের রাস্তা একটা বের হয়েছে, মানুষ রাস্তাটার একটা করতেছে, সেটা তো আমাদের সুযোগ দিতে হবে। আমরা যদি সবাই চেপে ধরি, তাহলে দেশটা, সবাই যদি এটা করে, এটা তো সবারই বুঝতে হবে। যারা সরকারি চাকরি করে, তারা দেশের এই দেশটা এটা আন্দোলন না করে সরকারের সাথে আলোচনা করে ভিতরে চলুক, মানুষের সেবাও চলুক। এটা তো মানুষের, এটা দেশেরটা দিয়ে বুঝতে হবে। এটা আসলে বাস মালিকদের উস্কানি, এটা তো আসলে না জেনে কোনো কিছু বলা যায় না। এটা তদন্তের পর সরকারের বিরোধী এমন হয়েছে, কিন্তু এটা আসলে খতিয়ে দেখার। 42 ট্রেন এখন তো আমরা পাচ্ছি না, কারণ আমরা তো এটা আসলে খুবই ভোগান্তির শিকার। এটা শুধু আমরা না, সবাই তো ভোগান্তির শিকার হচ্ছে। এখন আমাদের 10:45-এ, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, এই ধরনের ভোগান্তির শিকার যাতে কেউ না হয়, দ্রুত পদক্ষেপ করতে হবে, যাতে আবার পুনরায় ট্রেন চলাচল, আবার দ্রুত চলাচল যাতে শুরু হয়, এটাই চাই।
এখন পরিস্থিতি আমি কোনো মেসেজ পাইনি, আমি ধরেন কী বলা যায় ওই আবদুল্লাপুর থেকে চলে আসছি এখানে, এখন এসে শুনছি যে ট্রেন যাবে না। এখন তো মহা বিপদে পড়েছে, আর আমি বাসে উঠতে পারিনি, আমার বমি হয় বলে আমি এতেই যাতায়াত করি। এই মাসে প্রায় 4 বার যাতায়াত করলাম, আজকে সেখানে ধরা খেয়ে গেছি। এখন আমার উপায় কি বলেন? তারপর আমি এখান থেকে মাসখান আগে টিকিট কাটছিলাম, কিন্তু আমি আসতে পারিনি, টিকিট বাতিল করছিলাম, সেই টাকাটাও এখনও ব্যাকে পাইনি।